একসময় জাতীয় পার্টির দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত রংপুরের একটি আসনও এবারের নির্বাচনে জুটল না দলটির ভাগ্যে। ৬টি আসনেই জয় পেয়েছে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীরা। বেসরকারি ফল অনুযায়ী রংপুর ১ আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ রায়হান সিরাজি বিজয়ী হয়েছেন। রংপুর ২ আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম জয় পেয়েছেন। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির জিএম কাদেরের বিরুদ্ধে বিপুল ভোটে জয়ী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল। জামায়াত জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪ আসনে নির্বাচিত হন। রংপুর ৫ আসনে জয়ের মালা যায় জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানীর গলায়। রংপুর ৬ আসনে জামায়াতের অধ্যাপক নুরুল আমিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের ঘাটে ফেরেন। এদিকে নির্বাচনে জয় তো দূরের কথা, মোট ভোটের ৮ ভাগের ১ ভাগও না পাওয়ায় বিপাকে রংপুর ৪ আসনের ৭ প্রার্থী, যার মধ্যে রয়েছেন জাপা প্রার্থীও। বৃহস্পতিবার রাতে পীরগাছা ও কাউনিয়ার সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা যায় এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩,২৮,৫০০টি। নির্বাচনী বিধি অনুযায়ী বৈধ ভোটের ১/৮ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনের ক্ষেত্রে ১/৮ হিসাব দাঁড়ায় ন্যূনতম ৪১,০২৩ ভোটে। ঘোষিত ফলাফলে দেখা যায় জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩,৩৯৭টি ভোট। ফলে তিনি মোট ভোটের ১/৮ কম ভোট পেয়েছেন। শুধু পরাজয়ই নয়, জামানত বাজেয়াপ্তের ব্যাপারটিও হজম করতে হবে জাপার এই প্রার্থীর।